বিসমিল্লাহির রহমানুর রহিম। আপনারা সবাই দেখছেন তারেক টিভি। এই যে আপনারা দেখছেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে। আমি এখন বানিয়াচং প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে যাব। তার বাহিরের ওয়ালটা দেখতেছেন আপনারা। আর প্রায় 600-700 বছর পূর্বের একটি বটগাছ। কেউ বলতে পারে না, কেউ 1000 বছর, কেউ বলে 500-700 বছর পূর্বের একটি বটগাছ। বটগাছটি অবশ্য অনেক বড় ছিল, অনেক ডালা ছিল। 3 ভাগের 2 ভাগ ডালে কেটে ফেলা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত। এখন অল্প একটি ডালা আছে। এক এক সময় কেটে ফেলা হয়েছে, কোনো সময় মারা গেছে। ডালগুলো শুকিয়ে যাওয়াতে কেটে ফেলা হয়েছে অনেক সময় আর কি। অনেক সুন্দর এই গাছ, পরিবেশ বান্ধব একটি গাছ। বট গাছ অনেক সুন্দর। এক যে একটা তাল গাছ দেখতেছেন স্কুলের সামনে, প্রধান ফটকের সামনে। এই যে স্কুলের প্রধান ফটক হয় না অবশ্য, তা ওয়ালের পাশে আর কি, প্রোডাকশন ওয়ালের পাশে আমি ফটকে মনে করি আর কি, যদিও এখন হয় না, নির্মাণ হবে। এই পাশে দেখতেছেন অস্থায়ী একটি ভবন আছে টিনের, এটা আমরা উঠেছি কিছুদিন আগে, বছরখানি হয়েছে। আর এখানে একটি বটগাছ দেখতেছেন, এই যে একটা বটগাছ, এই যে একটা বটগাছ দেখতেছেন, এটা আমি নিজেই লাগিয়েছি। আমি মোহাম্মদ হাসান তারেক খন্দকার। এই বটগাছটি আমি লাগিয়েছি, অনেকটা বড় হয়েছে। আমি 10টা বটগাছ লাগিয়েছিলাম রাস্তা পর্যন্ত, প্রধান সড়ক পর্যন্ত, এই পাশ দিয়ে ওই পর্যন্ত আমি 10টি বটগাছ লাগিয়েছিলাম। 10টা গাছে বেঁচে ছিল। দুষ্টু লোকেরা এই বটগাছগুলি কেটে ফেলেছে, ভেঙে ফেলে দিয়েছে। আর এই পাশে এই জায়গায়, এই যে এখানে একটি গাছ ছিল, ওই গাছটার সমান হয়ে গেছিলো। এখানে আরেকটি দুষ্ট প্রকৃতির লোক গাছটা কেটে লাকড়ি করার জন্য নিয়ে গেছে। তো এখন এই গাছটি রয়ে গেছে আর কি, বাকি এই গাছটা রয়ে গেছে আমার লাগানো বটগাছ। আমি অবশ্যই স্কুলে অনেক গাছে লাগিয়েছি, অনেক সময় ছিল না। মেহগনি, বহু রকমের কাঠের গাছ, ফলের গাছ লাগাইছি স্কুলে। অনেক সময় অনেক গাছ মারা গেছে, অনেক গাছ ছিল, কাটা হয়ে গেছে। আবার গত বছর লাগিয়েছি এখানে কাঁঠাল গাছ, তারপরে এখানে অর্জুন গাছ। এই যে আমার লাগানো গাছ আছে, অর্জুন গাছ আছে, এখানে অর্জুন গাছ আছে। এই যে সামনে অর্জুন গাছ আছে, এই যে লাগিয়েছি। এই যে অর্জুন গাছ, অর্জুনের চারা আছে দেখছেন, লাগিয়েছি। এই যে গাছমণি গাছ আছে, আরও গাছ লাগানো হয়েছিল, কাঁঠাল গাছ সহ অনেক কিছু গাছ মারা গেছে, কিছু গাছ আছে। যে আপনারা দেখতেছেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন। বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1939 খ্রিস্টাব্দ, উপজেলা চান্দিনা, জেলা কুমিল্লা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক এই ভবনটা প্রতিষ্ঠিত, স্থাপিত হয়েছে। আপনাদেরকে বলেছি 1939 খ্রিস্টাব্দ বিল্ডিং এস্টাবলিশড হয়েছে। ওই পাশে উত্তর পাশে একটা বিল্ডিং ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে। স্কুল অবশ্য আরও অনেক আগেই। স্কুল প্রায় 100 বছর ছিল বানিয়াচং খন্দকার বাড়ির সামনে ওই আমলে। আমার দাদা একজন ছিল হেডমাস্টার, জনাব মরহুম আব্দুল মতিন খন্দকার সাহেব ছিল হেডমাস্টার। অনেকে চাকরি করেছে। তারপরে 1939 সনে এখানে এস্টাবলিশড হয় স্কুলটা খন্দকার বাড়ি থেকে। এখানে ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকারের শেষ আমলে 1939 সনে এখানে খন্দকার বাড়ি থেকে বিদ্যালয়টা ট্রান্সফার করে, স্থানান্তর করে এখানে নিয়ে আসছে। এখানে একটি বিশাল ভবন ছিল পাকিস্তান আমল থেকে, এটা কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছে। এখানে আবার নতুন ভবন হবে, 4তলা বা 5তলা ফাউন্ডেশন করে এখানে একটা বিল্ডিং হবে, কিছুদিনের ভিতরে কাজ শুরু হবে। আর এখানে একটি অস্থায়ী ভবন আমরা তৈরি করেছি। আর এখানে দেখতেছেন বটগাছটি আপনারা, অনেক সুন্দর একটি বটগাছ, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম বটগাছ আমাদের চান্দিনা থানায় নাই, আর বাংলাদেশে আর কয়টা আছে কে জানি। পুরো বাংলাদেশে এরকম সুন্দর বটগাছ হাতে গোনা হয়তো কয়েকটা থাকতে পারে। অনেক সুন্দর একটি বটগাছ। এটাতে সিনেমার শুটিং হয়েছে, অনেকবার নাটক হয়েছে, গানে হয়েছে। ঢাকা থেকে আইসা এই বটগাছ সিনেমার শুটিংও হয়েছে, অনেক কিছু করা হয়েছে এই বটগাছটি। তো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর বটগাছটি। স্কুলটা খুব ভালো চলছে। এখন স্কুল বন্ধ অবশ্য, যদি খোলা থাকতো তাহলে আমি মাননীয় শিক্ষক যারা আছে, শিক্ষক মণ্ডলী, তাদের সাক্ষাৎকার নিতাম, তাদের কিছু কথাবার্তা নিতাম, স্টুডেন্টদের কিছু কথা নিতাম। এখন কেউ নাই, স্কুল বন্ধ, ঈদের ছুটি আছে এখন। এই যে আমার লাগানো বটগাছটা দেখতেছেন আপনারা, এই যে
এই যে এটা আমার লাগানো বট গাছ। এই যে আমি মোহাম্মদ হাসান তারেক খন্দকার। এই বট গাছটি কয়েক বছর আগে লাগিয়েছি, আজ থেকে 8-10 বছর আগে লাগিয়েছি। 10টার ভিতরে একটা গাছ এখন আছে, বাকি গাছগুলো কেটে ফেলেছি। এই একটা গাছ আমার রয়ে গেছে। ভবিষ্যতে যদি কখনো ওই বড় গাছটি না থাকে, পাশের গাছটি, এই গাছটা যদি কখনো নাও থাকে, তাহলে এই গাছটির জন্য আমার লাগানো এই গাছটি একটি বট গাছ হিসেবে থেকে যাবে স্কুলের সাথে সামনে। যদি এটা কখনো মারাও যায়, এই গাছটি নতুন যেহেতু লাগিয়েছি, এই গাছটা থাকবে। কয়েক বছর আগের গাছ যেহেতু এটা থাকবে। আপনারা দেখছেন তারেক টিভি। আমি বের হয়ে যাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। এই যে আমার লাগানো বট গাছটি, এই যে আমি আমার লাগানো বট গাছটি ধরে দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটি কিন্তু আমার লাগানো অনেকটা বড় হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। আশা করি আমি থাকবো না একদিন, কিন্তু বট গাছটি থেকে যাবে শত শত বছর। আমি থাকবো না, শত শত বছর এই বট গাছটি থেকে যাবে। কালের সাক্ষী হয়ে আমি মোহাম্মদ হাসান তারেক খন্দকার এই গাছটি লাগিয়েছি। এখন জানে অনেক, স্কুল কর্তৃপক্ষ জানে, মাস্টাররা জানে, অনেক ছাত্রছাত্রীরাও জানে। একসময় হয়তো অনেকে বলেও যাবে, আবার জেনেও থাকবে। এই বট গাছটি আমার লাগানো স্কুলের ফটকের সামনে, প্রধান ফটকের সামনে ঢুকতে যে প্রোটেকশন ওয়াল আছে স্কুলের, বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালের পশ্চিম পাশে আমার লাগানো। এই যে বট গাছটি দেখতেছেন আপনারা, এই যে গাছের গোড়াটা দেখতেছেন, এই যে দেখতেছেন গাছের গোড়াটা, এই যে দেখতেছেন গাছের গোড়াটা আমার লাগানো বট গাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। পানিয়াচং স্কুল সরকারি প্রাথমিক স্কুল, গ্রাম্য ভাষায় স্কুল বলি আর কি আমরা, আসলে সরকারি পানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দোয়া করবেন যেন এই বিদ্যালয়টি সারা জীবন সুপ্রতিষ্ঠিত থাকে, দিন দিন তার শ্রীবৃদ্ধি করতে পারে এবং উত্তরোত্তর স্কুলটা সমৃদ্ধ হয়, সেই দোয়া করবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তারেক টিভি আপনাদের সাথে আছে। তারেক টিভিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তারেক টিভিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।